মর্নিং বন্ধুরা। আজকে দেখো সকাল সকাল কত রোদ উঠেছে, যার জন্য আমি এই সব জামা কাপড়গুলো আবার রোদে দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তা সেই জন্য শঙ্কর এই দেখো সকাল সকাল স্নান করে নিয়েছে, এখন করবে হচ্ছে পুজো। আর আমি যাব হচ্ছে ঘরে, কারণ চা খাওয়া হয়ে গেছে। তো এইগুলো যে এই কাপ ঠাপগুলো যে আছে এগুলোকে এখন জায়গা মতন রেখে আসবো। তা সারাদিন থাকো আমার সাথে আর দেখতে থাকো আমার ব্লগিং, ঠিক আছে? আজকে সকাল সকালই চালিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিন। দেখেছি ঘুম থেকে উঠেই দেখেছি যে রোদ উঠে গেছে, তা বললাম যে না, এই চান্সে আমি আবার কাপড়গুলো কেচে নিই। তো কাঁচা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সব মেলে দেবো। এই দেখো আমার কুমড়ো গাছটা কি সুন্দর বড় হচ্ছে, তাই না? যেহেতু বৃষ্টির জল পেয়েছে আর ওয়েদারটাও তো বেশ সুন্দর, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে। তা যাই হোক, সবটারই তো প্রয়োজন। আর সব গাছগুলো আমার বেঁচে গেছে। এখানে একটা নয়নতারাও ধরেছে, 3টে নয়নতারা বুনেছি। তবে এটা কি বলো তো, পরে আমি নিচে লাগিয়ে দিব মাটিতে। আর এটা হচ্ছে সাদা জবা ফুলের গাছ, দেখতে মনে হচ্ছে মরে গেছে কিন্তু মরেনি, বেঁচে আছে। সব গাছ বেঁচে গেছে। এই দেখো এখানে হচ্ছে তোমার লাল জবা আছে, তারপরে যে বড় একটা যে জবা আমি এনেছি ওইটা আছে। আর এই নীলকণ্ঠ গাছটাকে না এখানটায় রাখলাম, কারণ কি পাতাগুলো না কীরকম দেখছি যে সাদা সাদা হয়ে যাচ্ছে। তো যার জন্য এটাকে আমি এখানটায় রাখলাম, ভাবলাম যে এই জায়গাটা থাকলে হয়তো ভালো হবে, ফুল ফুটবে। আকাশটা দেখো নীল হয়ে আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলে এলাম রান্নাঘরে, এখন ব্রেকফাস্ট তৈরি করব। আর আজকে ব্রেকফাস্টে শঙ্কর বলল যে মুড়ি খাবে, তো এখন তরকারি বানাবো। তো তরকারি দিয়ে শঙ্কর মুড়ি খাবে আর সাথে আমিও খাবো। তো এখন ওই যে ঘরটা ঝেড়ে এলাম, তো তার জন্য হাতটা ধুয়ে নিই। তোমরা তো জানোই যে আমি কথায় কথায় হাত ধুই। ব্রেকফাস্ট বানিয়ে তারপরে আমি ঘরটাকে মুছবো। এমনি তো বারান্দা আর বারান্দাটাকে আমি ঝেড়ে মুছে দিয়েছি, ওই যে শঙ্কর যেহেতু পুজো করলো সেই জন্য।
আলু শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি শঙ্করকে বলেছিলাম আলু এনে দিও তো। তা শঙ্কর এমন এনেছে আলু, এই যে আমাদের পাড়ার দোকানের, তো এমন আলু এনেছে, প্রত্যেকটা আলু খারাপ জানো তো। ভেতরে যখনই কাটছি দেখছি কালো, একদম ভেতরে একদম গর্ত হয়ে আছে। বেডরুম পরিষ্কার করার আগেই কিন্তু আমি রান্নাঘর আর ওই যে আমার যে ছোট্ট একটা বারান্দা আছে, ওই বারান্দাটাকে মুছে নিয়েছিলাম। তারপরে আমি জল চেঞ্জ করে তারপরে আবার বেডরুমটা আর এই যে ডাইনিং রুমটাকে এখন মুছে নিচ্ছি। ব্যাস, তাহলে পরেই হয়ে যাবে। ঘর তো মোছা হয়ে গেল, আর ওইদিকে ভাতও করে নিয়েছি। তো আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু আজকে তো সেরকম কিছু রান্নার করার নেই আমার। ওই দেখি এক তরকারি ভাতই বানাবো। তো এখন আমি যাব হচ্ছে স্নানে, এত গরম লাগছে। তো ঘরটা ঝাড় দিলাম, এখন ভাবছি যে উঠোনটাকে একটুখানি ঝাড় দিয়ে যাই নাকি, কারণ অল্প পাতা পড়ে আছে। ওই গাছের থেকে ফুল পারলে পরেই না ওই পাতা ইসে হয়। এই দেখো নিচে পাতা পড়ে আছে, আর কত রোদ একদম। তা উঠোনটাকে ঝেড়েই নি, ঠিক না? জাস্ট স্নান করে এলাম এখন। তো এই জামা কাপড়গুলো তুলে ফেলবো, কারণ আকাশে একদম কালো মেঘ হয়ে গেছে। এই দেখো, তোমরাও দেখতে পাবে। এই দেখো, দেখেছো আকাশে কিরকম কালো মেঘ হয়েছে। তো যেই জামা কাপড়গুলো শুকিয়েছে, ওই জামা কাপড়গুলো তুলে নিই, আর যেগুলো অল্প অল্প ভেজা আছে ওগুলোকে এখানটায় ভেতরের দিকে মেলে দিই, তাই না? অনেক কষ্ট করে কাচা হয়, অনেক কষ্ট করে মেলা, তার জন্য ভিজতে দেওয়া যাবে না। এইটা শুকিয়ে গেছে, তুলে ফেলি। এটা ভেজা আছে। তো এই জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম। তো এখন এইগুলো রাখি, পরে ভাঁজ করব। এখন ভাঁজ করব না, কারণ তখন ভাত করে গেছিলাম কিন্তু কোনো তরকারি করিনি। তো এখন আমাকে তরকারি বানাতে হবে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে এত সুন্দর খেলাম, তোমাদেরকে কি বলবো, কিন্তু শেয়ার করলাম না এই কারণেই যে নিরামিষ তো সেই জন্য আর শেয়ার করলাম না। আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে এত সুন্দর একটা তরকারি হয়েছিল না, আর গরম গরম, মানে গ্যাসের থেকে নামিয়েছি কি আমি আর শঙ্কর খেয়েছি, মানে এত ভালো লেগেছে। আর সাথে ছিল দই, মানে
খুব সুন্দর আজকে আজকে মানে একদম গরম গরম খেয়েছি তো, মানে খুব ভালো লাগলো। তো আমি এখন এই যে সব টেবিল মুছে আসলাম। তো গ্যাসটা তো মোছাই আছে, তাও একটুখানি মুছে দিচ্ছি। আর এখন আমি এই কড়াইটাকে এখানটা রেখে দিলাম, পরে মাজবো, এখন মাজবো না। এখন জাস্ট খেয়ে উঠলাম তো, খেয়ে উঠেই না আর বাসন টাসন মাজতে ইচ্ছে করে না। ওই বিকেলের দিকে একবারে মেজে নিব বাসনগুলো। একটু বাইরে এসে দাঁড়ালাম, কারণ এই সময়টাই না মা আসে। তা মা তো একা একা আসে, তো ভয় লাগে। যেহেতু এই যে দেখো, এই যে রেল লাইনগুলো, সব লাইনগুলো পেতে রেখে দিয়েছে, তো এইগুলো না অনেক উঁচু উঁচু হয়ে গেছে এখন, যার জন্য ওই দিনকার তো এই করেই অ্যাক্সিডেন্টটা হলো। তো সেই জন্য দাঁড়িয়ে আছি। তা মাকে তো দেখতে পাচ্ছি না। মা ওই যে ওইখানটা দিয়ে আসে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখানটা দিয়ে আসে। এই যে এই গাছটা দেখছো যে, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে হলুদ গাছ। এই দেখো, এই যে হলুদ, এগুলোর নিচে না হলুদ আছে। এগুলো প্রত্যেকবারই হয়। আমি একবার হলুদ বুনেছিলাম, এই দেখো আবার ছোট একটা, এই যে এইখানে আছে। আমি হলুদ বুনেছিলাম, কিন্তু কি বলতো, নিচের থেকে না হলুদগুলো তোলা হয়নি, যার জন্য কি বলতো, যখনই জল পায় তখনই এই গাছগুলো হয়ে যায়। তো দেখবো একটা গাছ তুলে যে নিচে হলুদ আছে কি না, থাকলেও কতটা হয়েছে হলুদ সেটা দেখব। তোমরা তো দেখলে যে আমি এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, তো তখন কিন্তু মা আসেনি। তারপর আমি ভেতরে এসে এডিটিং করছিলাম। আমিও ঘরে এসে এডিটিং করতে বসছি, আর মাও তখন এসছে। এই দেখো, আর সাথে কত কোয়াশ নিয়ে এসছে। এই কোয়াশের গাছ হবে বলে, মানে মা বুনে দেবে কোয়াশ। এই কোয়াশ থেকেই কিন্তু আবার কোয়াশের গাছ হয়, জানো তো। তা মা বললো যে আমি বুনে দিব, তো ওই জন্যই নিয়ে এসছে। এই যে তা এখন মা এসছে যেহেতু, আর 4টেও বেজে গেছে, তো একটুখানি চা করি। তা চলো, তোমরাও চলো আমার সাথে, আমি চা করবো আর তোমরা দেখবে। এই যে মা কোয়াশ নিয়ে এসছে, তা এই যে কোয়াশটাকে টবের মধ্যে বুনে দিচ্ছে। কারণ কি, কোয়াশ গাছে যতক্ষণ গাছ না উঠবে ততক্ষণ কিন্তু হ্যাঁ, ওই জল বেশি পড়লে পরেই পচে যাবে, তাই না মা? যার জন্য মা টবে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর এই দেখো মায়ের মাথাটা ফেটে গেছিল না, এই যে সেলাই পড়েছে এখানটায়। এই দেখো আবার, কিন্তু মা কিন্তু তারপরেও কিন্তু পরের দিনই আবার আসছে। তা আমি মলম লাগিয়ে দিয়েছি এখানে, ওখান থেকে একটা মলম দিয়েছিল, তো ওষুধ চলছে এখনো মায়ের। তো এমনি ব্যথা নেই অতটা, কিন্তু ঘাড়ে ঠাড়ে খুব ব্যথা আছে, ঘাড়ে পায়ে ব্যথা। আমি খুঁড়ে দিব মা? আমি খুঁড়ে দিব? আচ্ছা। এই একটা গাছ যদি, মানে এই যে এই মা যে বুনে দিচ্ছে এই কোয়াশ গাছ, এখান থেকে যদি কোয়াশ গাছটা হয় না, তাহলে পরে না মানে প্রচুর, একটা গাছ থেকে মানে অনেক কোয়াশ হয়, প্রচুর কোয়াশ হয়। আর যদি বেঁচে গেল তাহলে পরে তো প্রচুর কোয়াশ হবে। আর কোয়াশ তো লতানো, তো লতিয়ে লতিয়ে এই যে এই চালের ওপর দিয়ে চলে যাবে, এইখানটা দিয়ে চলে যাবে, চালের ওপরে হবে। ওইদিকে হবে হচ্ছে কুমড়ো গাছ হবে, আর এইদিকে হবে হচ্ছে কোয়াশ গাছ। তো যারা যারা কোয়াশ, মানে যদি তোমাদের ওইদিকে কোয়াশ পাওয়া যায়, তাহলে পরে ঠিক এরকমভাবে লাগিয়ে নেবা। লাগিয়ে নিলে পরে কোয়াশ গাছ উঠে যাবে, কিন্তু জল যাতে না লাগে কোয়াশে, তাই না মা? তো তোর
তবে ভিজেই আছে, হ্যাঁ, জল তো আছেই। ভিজেই নেই। হ্যাঁ, বৃষ্টি পড়ে নাকি রে? হ্যাঁ বৃষ্টি পড়ে, ওই অল্প অল্প বৃষ্টি পড়ে আবার কমে যায়। এই দেখো মা এখানটায় পুরো কোয়াশটাকে মাটি দিয়ে ঢেকে দিল, এরপরেই কিন্তু গাছ উঠবে এখানটা দিয়ে। চা তো আমার আগেই করা হয়ে গেছিল, তো ওই যে তোমরা তো দেখলে মা কোয়াশ গাছ লাগালো, মানে কোয়াশটাকে লাগিয়ে দিল, ওখান থেকে গাছ হবে। আর এদিকে শঙ্কর বলল যে চায়ের সাথে একটুখানি পাঁপড়ও ভাজো, তো দেখতেই পাচ্ছ সেই জন্য আমি পাঁপড়ও ভেজে নিয়ে এসেছি। তা মার জন্য আমি একটা মিষ্টিও রেখে দিয়েছি, তবে ওটা আমি আর ভিডিও করিনি, পরে মা ওটা মুড়ি দিয়ে মিষ্টিটা খেয়েছিল। তা যাই হোক, এখন আজকের মতন আমি তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলবো, চ্যানেলটা তাহলে পরেই বড় হবে। চলো টাটা, গুড নাইট।